আমি জিনার মতন পাপ করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। ফাতাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, জিনার মতন পাপ করেছি, আমাকে পবিত্র করে দেন। নবীজিকে তিনবার এই কথা বললেন। নবীজি বললেন, শোনো, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন হবে, সন্তান যখন হবে, বাচ্চা যখন খালাস হবে, আমার কাছে তুমি আসবে। ওই মেয়েটা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর ওই মেয়েটার যখন সন্তান হয়ে গেছে, বাচ্চা খালাস হয়ে গেছে, ওই বাচ্চাটা, ওই মেয়েটা বাচ্চাটাকে একটা তেনাতে একটা নেকড়াতে করে নবীজির দরবারে এসে হাজির হলেন। এবার নবীজিকে বললেন, আমার ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজিকে আবার বললেন, নবীজি বললেন, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে। কেন নবীজি তাকে বাড়ি পাঠিয়ে দিলেন? বাচ্চা খেতে শিখে নিয়ে ওই বাচ্চাটা হওয়ার পরে নিয়ে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে রজম করে দেওয়া হয়, বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যেতে পারে। এই জন্য নবী বললেন, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন খেতে শিখবে আমার কাছে তুমি আসবে। ওই মেয়েটা বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালেন। এরপর 2 বছর দুধ পান করার পর ওই মেয়েটা আবার হাজির হয়ে গেছে নবীজির দরবারে। ওই বাচ্চাটা খেতে শিখেছে, একটু রুটির অংশ ওই বাচ্চাটার হাতে দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটার হাতে দেওয়ার পর নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজিকে বলার পর বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, এই মেয়েটাকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, পাহাড়ের ধারে নিয়ে চলে যাও, বুক পর্যন্ত গর্ত খনন করো, গর্ত খনন করে তাকে রজম করে দাও, পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা মেয়েটাকে মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে যাওয়ার পর বুক পর্যন্ত পুঁতে দিলেন। এরপর পাথর মারতে লাগলেন, মারতে 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 মেয়েটাকে শেষ করে দিলেন। হযরতে খালিদ বলছে, আমি এত জোরে পাথর মারলাম, মেয়েটার লাকে গিয়ে পাথরটা লাগলো। ওই মেয়েটার পাথর লাগার পর রক্ত ছিটে ওই খালিদের শরীরে রক্তটা পড়ে গেছে। তখন খালিদ বলছে, এই একজন জিনা করনে ওয়ালা মহিলা, পাপ করনে ওয়ালা মহিলার রক্ত আমার গায়ে এসে লেগেছে। ঘৃণা করলেন এবং তাকে অকাট্য ভাষায় কথা বললেন খালিদ। নবীজি বললেন, খালিদ তুমি শোনো, এইরকম ভাষাতে তুমি বলতে পারো না, এইরকম করে তুমি তাকে অকাট্য ভাষায় গালি দিতে পারো না। এরপর নবীজিকে বললেন, নবী গো, আপনি কেন তার জানাজার নামাজ পড়লেন? মেয়েটার নবীজি জানাজার নামাজ পড়লেন। দাফন কাফন করার পর হযরতে আবু বকর মেয়েটাকে বললেন, হযরতে আবু বকর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলেন তো, ওই মেয়েটা তো পাপ করেছে, জিনা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, পেটে বাচ্চা জন্মে গেছে, আপনি তার জানাজার নামাজ কেন পড়লেন? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবী, তুমি শুনে নাও, ওই মেয়েটা এমন তওবা করেছে, এমন খালিস তওবা করেছে, এই তওবাটা মদিনার 70 জন ব্যক্তির কাছে যদি বন্টন করে দেওয়া হয়, 70 জন ব্যক্তির কাছে যদি ভাগ করে দেওয়া হয়, তবে সমান হবে। এই মেয়েটাকে রজম করে দেওয়া হলো। এই মেয়েটাকে জানতো না নবীজির
কাছে গেলে আমাকে রজম করে দিবে। যে এত অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, ওই মেয়েটা বুঝতে পেরেছে ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে। আমি যদি এই গুনার ব্যাপারে আমি যদি প্রকাশ না করি, আমি যদি শাস্তি না নিই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর শাস্তি দেবে, আল্লাহ আমাকে কঠিন আযাব দেবে, আমার বাঁচার উপায় রবে না, রবে না। এই মেয়েটা কি করল? এটা অন্যায় করেছিল কি করেনি? বিরাট বড় পাপ করেছে, ভিতরটা থাকতে পারে না, ভীতু সন্ত্রস্ত। তার মানে ভয় কি করলো? সংশোধন করে নিল। আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহর ব্যাপার, কিন্তু নবীজি বললেন এর তওবা 70 জন ব্যক্তির কাছে যদি বন্টন করে দেওয়া হয়, যতটাই মানে তওবা করেছে খালিস তওবা সমান হয়ে যাবে। ভয় মানুষকে সংশোধন করে দিতে পারে। যদি কোন মানুষের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকে যায়, ওই লোকটা সংশোধন হয়ে যাবে, ভালো পথের দিকে চলে আসবে। একজন ব্যক্তি অনেক পাপ করার জন্য, একজন যুবক ব্যক্তি একটা পাপ করার জন্য নির্জনে গিয়েছিল। ও বলতে চাইছে আমি এমন গুনাহ করব রে, আমি এমন পাপ করব, এই ব্যাপারে কেউ আমাকে দেখতে পাবে না। ওই যুবকটা এক জায়গায় চলে গেল, যাওয়ার পর তিনি ভাবনা করছে, চিন্তা ভাবনা করছে, এখন আমাকে কে দেখছে, কোন ব্যক্তি দেখছে। ওই যুবকটা কল্পনা করতে 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 ভাবতে লাগলো এবং নিজের দিলকে প্রশ্ন করতে লাগলো, নিজের বিবেককে প্রশ্ন করতে লাগলো। পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, এলাকার মানুষেরা ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, অন্ধকার রাত, আমাকে কেউ দেখতে পাই না, আমি বলছি একাই গুনাহ করব, কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু আমি এত বড় যদি অন্যায় করি, এত বড় যদি আমি পাপ করি, আল্লাহ তো আমাকে দেখছে, আল্লাহ তো আমাকে দেখছে। আল্লাহ ফেরেশতাকে রেডি করে রেখেছে, ওদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছে। ওই ফেরেশতারা আমার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তারা গুনাহ এবং নেকি লিখতে আছে। অতএব আমি যদি এই পাপটা করি, তাহলে আল্লাহ দেখবে, ফেরেশতারা লিখে নিবে। ওই ব্যক্তি এবার নিজেকে চিন্তা ভাবনা করতে করতে ওর হাত কাজ করছে না, ওর পা কাজ করছে না, ভিতরটা ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে, ভিতরটা ভাই বেচার শুরু হয়ে গেছে। হাত কাঁপতে 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 ওই যুবকটা ওই গুনাহ থেকে, ওই পাপ থেকে ফিরে চলে এলো। ওই যুবকটার দাঁড়াতে আর ওই গুনাহ হলো না। কেন গুনাহ হলো না? ওই যুবকটা বলছে আল্লাহ আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছে, কিয়ামতের দিন এর ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, কোন সেদিন উপায় রবে না। তাহলে ভয় মানুষকে সংশোধন করে দিতে পারে, ভয় মানুষকে সঠিক পথের দিকে আনতে পারে। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি ভয় করে রে, কারণ আমরা দুনিয়াতে চলাফেরা করছি, আমাদের দ্বারাতে অনেক পাপ হচ্ছে, আমাদের দ্বারাতে অনেক গুনাহ হচ্ছে, আমরা নিজেকে চিন্তা ভাবনা করি না, কোনোই কল্পনা করি না একদিন আল্লাহর সামনে যেতে হবে আর তার কাছে হিসাব দিতে হবে। অতএব আপনি তৈয়ারি হয়ে যান, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, একদিন মরলেই মরার পর আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আপনি ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন? একজন ব্যক্তি বুড়া বয়স হয়ে গেছে, দেখেন সংশোধন কাকে বলে, বুড়া হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে ওই লোকটা। একটা আটানা তিনি রেখেছিলেন, রাখার পর তিনি বাজারে গেলেন, একটা রুটির দোকানে গেলেন। রুটির দোকানে যাওয়ার পর বললেন দোকানদারকে, দাদু ভাই আমার জন্য দুটা রুটি দাও তো, আটানা নিয়ে বলছি, অনেক আগে, এটা একটা গল্প, জ্ঞান আছে। দোকানদারকে টাকাটা দিল। দোকানদারকে টাকা দেওয়ার পর ওই দোকানদারটা টাকাটাকে এইরকম করে ডান দিকে এবং বাম দিকে করছে। তখন ওই বুড়া লোকটাকে বলছে, ওই দাদুটাকে বলছে, দাদু এই টাকা চলবে না, তোমার টাকা অচল হয়ে গেছে, এই টাকা তোমার চলবে না। যেমনই বলেছে চলবে না, ওই লোকটা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল এবং জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সেখানে যুবকেরা ছিল, অজ্ঞান হয়ে গেলেন যুবকেরা, তাকে ধরল, একটা খাটের উপরে শুইয়ে দিল, তার উপরে পানি ছিটিয়ে দিল। কি হয়েছে, কি হলো, হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেল? প্রায় অনেকক্ষণ পর, 1 ঘন্টা হয়ে গেছে। এবার জ্ঞান ফিরে পাওয়ার পর ওই বুড়া লোকটাকে বলছে, ওই দাদুটাকে বলছে, দাদু কেন 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 তুমি অজ্ঞান হয়েছিলে বলো? একটা আটানার জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে, একটা আটানার জন্য তুমি বেহুশ হয়ে গেলে, কেন তুমি বেহুশ হয়ে গেলে আমাদেরকে তুমি বলো। তখন লোকেরা বলছে, যুবকেরা বলছে, শোনো সবাই 1 টাকা 2 টাকা করে তাকে টাকা দিয়ে দাও এবং সে রুটি কিনে খাবে। তখন বুড়া লোকটা বলছে, ওই দাদুটা বলছে, ওরে আমার দাদু ভাইয়েরা তোমরা শোনো, আমি কেন অজ্ঞান হয়ে গেছিলাম, কেন আমি বেহুশ হয়ে গেছিলাম, তোমরা আমার কথাটা শোনো আগে, তারপরে এইগুলো কথা বলবে, যা কথা আছে তোমাদের বলবে, আগে আমার কথাটা তোমরা শুনে নাও। বলে আমি কেন অজ্ঞান হয়ে গেলাম, এই আটানাকে আমি রেখেছিলাম বাড়ির ভিতরে অনেক দিন থেকে, মেহনত করে করে জগিয়ে আমি রেখেছিলাম, হাড়ির ভিতরে রেখেছি, টাকাটা দেখছিলাম যে আমার টাকা চলবে, আমি ভাবছি আমার টাকা চলবে, আমার টাকা অচল নয়। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে 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 এখনো আমার মন বলছে টাকা চলবে, আমি রুটি কিনে খেয়ে নিব, আমার ভোগ মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। দাদু ভাইয়েরা তোমরা শুনে নাও, আমি যখন টাকাটা দোকানদারকে দিলাম, টাকাটা ডান দিকে করছে বাম দিকে করছে, তখন আমার মন বলছে কি হবে না জানি কি হবে। দোকানদার যেমনই বলে দিয়েছে টাকা অচল চলবে না, তখন আমার ভিতরে ভাই বেশার শুরু হয়ে গেল, আমার ভিতরে ভয় ঢুকে গেল। ওরে হতভাগা তুই শুনে নে, একটা আটানাকে তুই চিনতে পারিস না, একজন দোকানদার বলছে অচল হয়ে গেছে, টাকা চলবে না, খাবার তুমি পাবে না। কিয়ামতের ময়দানে দাদু ভাইদের সেই লোকদেরকে বলছে, যুবকদেরকে বলছে, দাদু ভাই তোমরা শোনো, আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করে, আমাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, হে হতভাগা তুমি বলো তোমার জিন্দেগিতে কেমন আমল করেছো, দুনিয়াতে তুমি কেমন আমল করেছো, একবার বলো, আমি কি উত্তর দেব? সেদিন যদি আমার রব, সেদিন যদি আল্লাহ বলে তোমার জিন্দেগির আমল অচল, তুমি নামাজ পড়েছিলে সেটা অচল হয়ে গেছে, দান সদকা করেছিলে অচল হয়ে গেছে, তোমার জিন্দেগির আমল চলবে না, সেদিন আমি কি করব? সেদিন কি তোমরা বলতে পারবে? আমাকে কি কেউ কিছুই দিতে পারবে? দাদু ভাইয়েরা
এই জন্য আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দেব? হযরত সালমান আল ফারসি ইনি যখন মৃত্যুর সময় যখন তার চলে এসেছে, মরণের টাইম যখন চলে এসেছে, এই সালমান আল ফারসি চিন্তা ভাবনা করেছেন, তিনার ভিতরে ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। হযরত সালমান আল ফারসির চোখ দিয়ে কান্না বয়ে বয়ে পড়ছে, জল অশ্রু বয়ে বয়ে পড়ছে সালমানের। লোকেরা জিজ্ঞাসা করেছে, হে সালমান তুমি বলো, তুমি তো রাসূলের সাহাবী, কেন তুমি কান্না করছো? হতভাগা কেন মনে হচ্ছে তুমি হতভাগা? কেন তোমার এই রকম অবস্থা, ভারাক্রান্ত অবস্থা কেন তুমি বলো? তখন সালমান আল ফারসি বলেন, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি পৃথিবীর জন্য কাঁদি না, আমি এই কারণে কান্না করি, আমি কিয়ামতের দিনের কথা স্মরণ করে আমার কান্না এসেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমি কেমন করে জবাব দেব? আমার জিন্দেগির আমল আল্লাহর কাছে গ্রহণ হবে কিনা, এজন্য আমি কান্না করছি। ইনি একজন সাহাবী, একজন দামি সাহাবী। এরপরে তারা চিন্তা ভাবনা করেছে, কান্না করছে কেন? আল্লাহর সামনে কেমন করে জবাব দেব? সাহাবীরা বিখ্যাত সাহাবী, রাসূলের সাহাবী, তারপরেও তারা থাকতে পারছে না, কি জবাব দেব? আপনি আমি চিন্তা ভাবনা করছি, আমাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কি চিন্তা ভাবনা করেছি? ভয় নেই আমাদের ভিতরে। যিনি এত দামি নবীজি, যে জিনার উপরে আমরা ঈমান না রাখলে মুসলমান হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। বিশ্ব নবী বলছেন, আবু বকর, একদিন আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর তুমি শুনে নাও, আমি যখন কোরআনের সূরা হুদটা তেলাওয়াত করি, আমার ভিতরটা ভীতু সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, কি যেন আমার বয়সটাকে যেন কেড়ে নিচ্ছে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। হে মুসলমান, একজন দামি নবী, তারপরে কোন নবী হবে না। মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, নবীজির আগে কোনো গুনাহ ছিল না, নবীজির পরে কোনো গুনাহ ছিল না। ওই নবীটা চিন্তা ভাবনা করেছে, আমি আল্লাহর সামনে কেমন জবাব দেব? আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, আমার ভিতরটা ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে রে আবু বকর, আমি কবরের দিকে যেতে আছি, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। হে মুসলমান, এত দামি ব্যক্তি হওয়ার পরেও আল্লাহর ভয়ে কান্না করেছে। আর আজকে আমরা মুসলমান, আপনার আমার ভিতরে ভয় না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমরা যে একটা দুনিয়া নামে জিন্দেগিতে যে চলছি, আমরা কল্পনা করব, আমরা বলবো যে আমি কি করছি দুনিয়াতে, ভালো আমল করছি না, খারাপ আমল করছি না, কেউ আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না। সবাই দুনিয়ার প্রেমটাকে আঁকড়ে ধরে নিয়েছে, আখিরাতের প্রেমকে, আখিরাত থেকে মানুষেরা বিমুখ হয়ে গেছে, সরে গেছে। সাহাবীরা আমল করেছে। বিখ্যাত একজন সাহাবী হযরত উমর, ইনি ঈদের নামাজ পড়ার পর এক জায়গায় জোরে কান্না করছে, ডুকরে ডুকরে কান্না করছে। ঈদের নামাজ পড়া হয়ে গেছে, নামাজ পড়ার পর হযরত উমর ওঝর নয়নে কান্না করেছে, আল্লাহর ভয়ে কান্না করেছে। হযরত উমর কান্না করতে করতে সাহাবীরা বলছে, উমরকে কেন দেখতে পাওয়া যায় না? সাহাবী উমরকে কেন দেখতে পাওয়া যায় না? খলিফাকে কেন দেখতে পাওয়া যায় না? লোকেরা বলল, কই হযরত উমর এক জায়গায় যাওয়ার পর একাই তিনি দুই হাত উত্তোলন করে দিয়েছে, আর মাবুদের দরবারে কান্না করেছে, আয় আল্লাহ, আমি 30টা রোজা রেখেছি
আল্লাহ আমি 30টা রোজা রেখেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। আল্লাহ আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ, আমার জিন্দেগির আমলগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ, তুমি আমার রোজাকে কবুল করে নাও, তুমি আমার আমলকে কবুল করে নাও। হযরত উমর কান্না করছে, অঝোর নয়নে কান্না করছে। সাহাবীরা বললেন কেন দেখা যায় না? দেখার পর সাহাবীরা বলছে উমর কই? এক জায়গাতে যাওয়ার পর হাত উত্তোলন করে দোয়া করছে, কান্না করছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে উমর কেন তুমি হতাশ হয়েছো, কেন তুমি কান্না করছো? ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো খুশি আনন্দ। যখন ঈদ হয় বাচ্চারা আনন্দ করে, মানুষেরা আনন্দ করে, ঈদের নামাজ পড়া হয়ে যায়, মুসাফা করে, সালাম করে, মানুষেরা বাড়িতে যায়, কাউরের বাড়ি বেড়াতে যায়, কেউ মামার বাড়ি যায়, কেউ ফুফুর বাড়ি যায়, কেউ বোনের বাড়ি যায়। আনন্দের কারণে মানুষেরা ঘুরতে যায়, অনেক জায়গা যায়। হযরত উমর ঈদের দিনে কেন তুমি কান্না করছো, হতাশ হয়েছে তুমি বলো? হযরত উমর বলেন হয়তো তোমাদের রোজাগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি উমরের রোজা যদি আল্লাহ যদি না কবুল করে, এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমার মাবুদের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করে নাও। এই জন্য আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্না করে আমার মাবুদকে সে দরখাস্ত করছি। হযরত উমর দামি সাহাবী, এরা চিন্তা ভাবনা করছে আল্লাহর কাছে কি আমার রোজাগুলো কবুল হবে? আমরা দুনিয়াতে কি করি বলেন, চিন্তা ভাবনা করে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, রবকে ভয় করেছে, একদিন আল্লাহর সামনে যেতে হবে, রবের সামনে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই ভয়টা যারা দিলে রেখেছে, ও আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই ভয়টা যার দিলে ঢুকে যাবে, এবং আনিল হাওয়া, এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে নিবে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাবে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এড়িয়ে 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 চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য জান্নাত আছে রে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে আমি যদি আল্লাহকে ভয় করতে পারেন, রবের সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই ভয়টা যেই ব্যক্তি দিলে রাখবে, ওর জন্য আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? ভয় করব আমরা কাকে? কথা বলেন, সকলে বলেন ভয় করব কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহকে আমাদের ভয় করতে হবে, উপস্থিত হওয়াকে ভয় করতে হবে। হযরত উমরের জামানায় একজন যুবক ছিল, তার চরিত্র ভালো ছিল, তার ব্যবহার ভালো ছিল, তার ক্যারেক্টার ভালো ছিল। দেখেন আখিরাতকে ভয় তার ভিতরে কেমন ছিল ওই যুবকটা, তার চোখের চেহারা আপনার কিনা, সেই যুবকটা ভালো ছিল, সুন্দর আখলাক, তার ব্যবহার ভালো ছিল। ওই যুবকটা মসজিদে যায়, নামাজ পড়ে এবং সাহাবীদের সঙ্গে গল্প করে এবং কথাবার্তা বলে। সাহাবীরা তাদের ব্যবহারে, ওই যুবকটার ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেছে, ওই যুবকটার ব্যবহারে তারা পাগল হয়ে গেছে। হযরত উমর জানতে পারলেন বিষয়টা। হযরত উমর বিষয়টা জানার পর উমর নিজের ছেলের মতন তাকে গ্রহণ করে নিলেন। যেই জায়গাতে যায় হযরত উমর, যেই জায়গাতে যায় যুবকটাকেও সেই জায়গাতে নিয়ে যায়। এই যুবকটা বাড়ি আসে এবং মসজিদে যায়, ইবাদত করে। তার বাপ ছিল, মা মারা গেছে, ছোট অবস্থায় মা মারা গেছে, তার শুধু বাবা ছিল। ওই যুবকটা রাস্তা দিয়ে যেতে 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 যেতে
একটা মহিলা তাকে কুকর্মের জন্য, খারাপ কাজের জন্য তাকে ডাকছে, চলো আমরা অন্যায় কাজ করি গা, আমরা একটু নির্জনে চলে যাই, আমরা খারাপ কাজ করি গা। যুবকটাকে বলছে, যুবকটা তার কথাই কোনো কান দেয় না, রাস্তা দিয়ে হেঁটেই চলে যায়, মুখ নিচু করে যুবকটা চলে যায়। এইরকম করতে করতে একদিন নয়, দুই দিন নয়, যুবকটাকে যখন একদিন বলেছে, আবার বলে চলো আমরা আবার চলে যাই সেই জায়গাতে। যুবকটা তখন চিন্তা ভাবনা করছে, ওই যুবকটা চিন্তা ভাবনা করছে না এই কাজ করা যাবে না, ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবকটা এইরকম করতে করতে আরেকদিন যুবককে বলছে, চলো আমরা, আমি তোমাকে বারবার বলছি চলো আমরা নির্জনে চলে যাই, আমরা একটু প্রেম করি, মহব্বত করি, আমাদের ভালোবাসা বাড়বে। ওই যুবকটা শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের চক্রান্তে কুমন্ত্রণা চলে এলো, ওই যুবকটাকে মেয়েটা নিয়ে চলে গেল। মেয়েটা নিয়ে যাওয়ার পর যুবকটা তার পিছন পিছন যাবে, এবার বাড়ির ভিতরে যুবকটা প্রবেশ করবে, যেমনই গেটের ভিতরে প্রবেশ করবে, যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, রবের ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় বিরাজ করেছে। যে আল্লাহ কোরআনে বলেছে, যেই ব্যক্তিটা মুমিন হবে, যেই ব্যক্তিটা আল্লাহর প্রকৃত মুমিন হবে, ওই ব্যক্তির কাছে যখন শয়তানের কুমন্ত্রণা আসবে, শয়তান যখন তাকে খারাপ পথের দিকে যখন নিয়ে যাবে, ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওর ভিতরে রবের ভয় ঢুকে যাবে, ওই গুনাহ করতে পারে না। ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পর ওই যুবকটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর ওই মেয়েটা যুবকটাকে নিয়ে গেল বাড়িতে, কোলে করে আপনার কিনা পিঠে করে যুবকটাকে নিয়ে গেল বাড়ি। বাড়ি নিয়ে যাওয়ার পর ওর আব্বা বলছে, আর মনে হয় আমার ছেলে বাঁচবে না, আমার সন্তান মারা যাবে, আমার সন্তানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এরপর যুবকটা কিছুক্ষণ পর হুঁশ ফেলে পেল। হুঁশ ফিরে পাওয়ার পর ওর আব্বা বলছে, তার বাবা বলছে, বেটা রে তুমি বলো, তুমি বলো কি হয়েছে, তুমি বলো অজ্ঞান কেন হয়েছিলে বেটা, এত কেন তোমার কঠিন অবস্থা, তুমি বলো। তখন তার আব্বাকে বলছে, আব্বা, ও আমার আব্বা, আপনি শুনেলেন আমাকে মেয়েটা এইরকম খারাপ কাজের দিকে ডেকেছিল, আমার ভিতরে শয়তানের কুমন্ত্রণা চলে এসেছিল, আমি চলে গেছি, হঠাৎ করে আমার দিলে নাড়া দিয়ে দিয়েছে। আল্লাহর ভয় কি ঢুকবে না, রবের ভয় কি ঢুকবে না? অতএব তুই কোনোদিন গুনাহ করতে পারিস না। একটা মেয়ের সঙ্গে যদি জিনা করিস, পাপের কাজ যদি করিস, কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে যেদিন তোকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে যেদিন তোকে দাঁড়াতে হবে, সেদিন তুই উত্তর দিতে পারবি না। ওই যুবকটা বেহুশ হয়ে গেল। কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে সঙ্গে সঙ্গে যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর হযরতে উমরকে খবরটা জানালেন। লোকেরা জানাচ্ছে হযরতে উমর, ওই ছেলেটা মারা গেছে, ওই যুবকটা ভালো একজন, যার চরিত্র ভালো ছিল, যার ক্যারেক্টার ভালো ছিল, ওই যুবকটা মারা গেছে। হযরতে উমর যেমনই শুনলেন ভারাক্রান্ত অবস্থায়, ওই যুবকটার কাছে এলেন, তার বাড়িতে এলেন। বাড়িতে আসার পর সব ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর ওই যুবকটার দিকে তাকিয়ে বলছে, হাই রে যুবক, তুমি এত সুন্দর, তোমার ব্যবহার ছিল। রাত্রি বেলায় হযরতে উমর তার জানাজার নামাজ পড়লেন, তাকে দাফন কাফন করলেন এবং কবরে রেখে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হতে ভয় করবে, আল্লাহ তার জন্য 2খানা জান্নাত রেখেছে। কারণ এই যুবকটা আল্লাহকে ভয় করেছিল, রবকে ভয় করেছিল। মেয়ের সঙ্গে জিনা করা যাবে না, মেয়ের বাড়িতে যাওয়া যাবে না, আমাকে যদি ফাঁসিয়ে দেয় তাহলে আমাকে আল্লাহর সামনে কেমন করে জবাব দেব। আজকে যদি কোনো যুবককে কোনো একটা মেয়ে যদি ডাকে, চলো আমরা এক জায়গাতে চলে যাই, চলো একটু নাম্বারের সঙ্গে গল্প করে দিই, নাম্বারটা নিয়ে নাও, যদি বলে দেয় তাহলে যুবকটা তার পিছন পিছন দৌড়াবে। যুবকের এই রকম চরিত্র। হে যুবকেরা, হে পৃথিবীর আমার ভাইয়েরা,
হে যুবকের দল, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেন। যুবককে কেমন হতে হবে, ভিতরে আল্লাহর ভয় রেখে দিতে হবে। একদিন আল্লাহর সামনে তোমাকে যেতে হবে, রবের সামনে যেতে হবে, তবে তোমার বাঁচার উপায় রবে, কোনো চিন্তা রবে না। আল্লাহর ভয় উপস্থিত হতে হবে। একটা উদাহরণ শুনে আগে, অনেক আগের ঘটনা, এটা একটা গল্প। সে সময় যানবাহন কম চলতো, গাড়িগুলো কম চলতো। ওই ছেলেটা কি করেছে, একটা ছেলে সেখানে বাড়ি ভাড়া নিয়েছে, ঘর ভাড়া নিয়েছে, সেও পড়াশোনা করে। একটা মেয়ে কলেজে যায়, প্রতিদিন যায় আসে, কলেজে যায়। একদিন হঠাৎ কোনো ক্রমে রাত হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, যে বাসে যাওয়া আসা করে ছুটে গেছে কোনো ক্রমে। এরপর ওই মেয়েটা কান্না করছে এক জায়গাতে, অঝোর নয়নে কান্না করছে মেয়েটা। তখন একটা ছেলে, যে কথা বলছিলাম যে বাড়িতে ভাড়া ঘরে থাকে, ওই যুবকটা সেই দিক দিয়ে যাচ্ছে, যেতে 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 দেখছে একটা মেয়ে কান্না করছে, অঝোর নয়নে কান্না করছে। তখন মেয়েটাকে জিজ্ঞাসা করছে, বোন কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার, কিসের কারণে কান্না করছো তুমি বলো। তখন ওই মেয়েটা বলছে, ভাইয়া আমি প্রতিদিন কলেজে যাই আসি, কোনো ক্রমে আমার সেই বাসটা ছুটে গেছে, আমি আজকে যেতে পারিনি, এজন্য আমি কান্না করছি। আমার যদি অবস্থা খারাপ হয়ে যায়, কোনো যদি গুন্ডা, কোনো যদি বেঈমান যদি আমাকে ধরে, আমার অবস্থা কি হবে। তখন যুবকটা বলছে, বোন তুমি চলো আমার কাছে, চলো আমার ভাড়া ঘরে চলো, আমি এক জায়গায় থাকি, সেখানে আমার কাছে চলো, রাত্রি সেখানে যাপন করবে, রাত্রি থাকবে, সকালে উঠে তুমি বাড়ি চলে যাবে। মেয়েটা তখন ভাবছে, রাত্রি যদি এখানে থাকি তাহলে অন্য বেঈমানেরা যদি আমাকে আক্রমণ করে, এই যুবকটার সঙ্গে আমি চলে যাই। যুবকটা বলছে, বোন তোমার সঙ্গে তুমি ভয় পেও না, তুমি চিন্তা করিও না, তুমি দুশ্চিন্ত হইও না, কারণ আমি আছি, আমার সঙ্গে তুমি চলো। মেয়েটার সঙ্গে ছেলেটা চলে গেল, ছেলেটার সঙ্গে মেয়েটা চলে গেল তার ভাড়া ঘরে। ওই ঘরে যাওয়ার পর রাত্রি বেলায় খাওয়া দাওয়া করলো, খাওয়ালো মেয়েটাকে। খাওয়ার পর মেয়েটাকে বলছে, তুমি শোনো, এই বিছানাতে তুমি ঘুমিয়ে যাও, তুমি খাটের উপরে ঘুমিয়ে যাও, আমি নিচে ঘুমিয়ে যাব। মেয়েটার ভিতরে ভয় ঢুকে গেছে, না জানি কি হতে পারে, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আমার কি হবে অবস্থা। রাত্রি বেলায় তার ঘুম আসে না। এরপর যুবক আছে আর মেয়ে আছে, সেখানে একটা ছেলে আর মেয়ে আছে, কেউ নাই, তারা দুইজন। এরপর মেয়েটার ঘুম আসছে না, ছেলেটার ঘুম আসছে না। রাত্রি বেলায় এবার ছেলেটার ভিতরে শয়তানের চক্রান্ত চলে এসেছে, কুমন্ত্রণা। কি এসেছে? ছেলেটাকে বলছে শয়তান। শয়তান মানুষকে কি করে বলেন? অন্যায় খারাপ কাজের দিকে নিয়ে যায়, অবৈধ কাজের দিকে নিয়ে যায়। শয়তান বলছে, ওরে যুবক, এত সুন্দর মেয়ে তুমি পেয়েছো, অতএব তার সঙ্গে তুমি মিলামিশা করো, তার সঙ্গে নির্জনে চলে যাও, প্রেম মহব্বতে চলে যাও, ভালোবাসাতে চলে যাও। তার সঙ্গে যদি প্রেম করো, ভালোবাসা করো, তোমাকে মজা দেবে সে, আর তুমি তাকে মজা দেবে। শয়তান কাজ করেছে ভিতরে। তখন যুবকটা একটা চেরাগ জ্বালিয়ে দিয়েছে, রাত্রি বেলায় ঘরের কোণাতে গিয়ে চেরাগ জ্বালিয়ে দিয়েছে, আর নিজের আঙুলটাকে এইরকম করে 5টা আঙুল, ডান হাতে 5টা আর বাম হাতের 5টা আঙুলকে সে আগুনের ভিতরে দিচ্ছে, ওই চেরাগের উপরে দিচ্ছে, আগুন জ্বলছে, তার আঙুলটা দিচ্ছে, আর বলছে, তুই বল, তোর ভিতরে শয়তানের চক্রান্ত ঢুকে গেছে, তুই মেয়েটার সঙ্গে তোকে কুকর্মের জন্য, প্রস্তাব মেয়েটাকে কুকর্মের জন্য তোর ভিতরে আপনার কিনা বুদ্ধি আসছে, তার সঙ্গে কুকর্ম কর। অতএব হতভাগা, আগুনটা যদি তুই সহ্য না করতে পারিস, এটা হলো দুনিয়ার আগুন, এটা হলো দুনিয়ার আগুন। তোর আঙুলটা যখন আগুনের ভিতরে দিছি, এই চেরাগের উপরে আগুন জ্বলছে, আঙুলটা দিছি, তুই সহ্য করতে পারিস না,
না, কাল কিয়ামতের দিনে এই মেয়েটার সঙ্গে এখন যদি তুই নির্জনে চলে যাস, কুকর্ম কাজ করিস, যদি অবৈধ সম্পর্ক করিস, তাহলে কিছুক্ষণের জন্য তুই যদি অবৈধ সম্পর্ক করিস, মজা নিস, প্রেম করিস, ভালোবাসিস, তাহলে আল্লাহর সামনে কি জবাব দিতে পারবি? আল্লাহর সামনে কি করে জবাব দিবি? ওই যুবকটা তার এইরকম করে আঙুলগুলো আগুনের উপরে দিচ্ছে আর নিজের জীবনকে চিন্তা ভাবনা করেছে। গোটা রাত কেটে গেল, সকাল বেলা হয়েছে। সকাল বেলা হয়ে যাওয়ার পর ওই মেয়েটা ওই ছেলেটাকে বলছে, ভাইয়া রে, তোমার সঙ্গে রাত্রে থাকলাম, ওই রকম কেন তুমি করছিলে? তুমি বলো, আগুনের উপরে তোমার আঙ্গুলগুলো লোকগুলো কেন দিচ্ছিলে? তুমি বলো। তখন যুবকটা বলছে, বোন তুমি শুনে নাও, ওরে আমার বোন তুমি শুনে নাও, তুমি ওই একাই ঘরে ছিলে, আমি আর তুমি ছিলে, কেউ ছিল না। আমার ভিতরে শয়তানের চক্রান্ত চলে এসেছে। শয়তান আমাকে বলছে তার সঙ্গে কুকর্ম কর, তার সঙ্গে অবৈধ সম্পর্ক কর, তোকে মজা দিবে, আনন্দ দিবে। এই জন্য আমি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, যে দুনিয়ার আগুনটা সহ্য করতে পারিস না, কিয়ামতের দিনে আল্লাহর আগুন কি করে সহ্য করতে পারবে? জাহান্নামের আগুন কেমন করে সহ্য করতে পারবি? আজকালকার যুবককে যদি রেখে দেয় অবস্থা কি হবে? অবস্থা কি হবে? একজন যুবক আর একজন মেয়ে একটা ঘরের ভিতরে, শয়তান বারবার বলছে যাও তার সঙ্গে একটু ভালো মেয়ে, সুন্দরী দেখতে, তার সঙ্গে একটু মিলে যাও না। ওই যুবকটা বলছে না, আল্লাহকে ভয় করি, রবের সামনে আমি কি করে জবাব দেব? মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের সে সুখ, কয়েক মিনিটের আনন্দ যদি আমি উপভোগ করি, আল্লাহর সামনে কি করে জবাব দেব? তাই আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হতে ভয় করবে, এদের জন্য জান্নাত। আপনারা ঘটনা জানেন, হযরতে উসমানে গনি ইনি যখন কবরের কাছে যেতেন, অঝোর নয়নে জোরে ডুকরে ডুকরে কান্না করতেন। কেন? উপস্থিত হতে হবে আল্লাহর সামনে, যেতে হবে কার সামনে? আল্লাহর সামনে যেতে হবে। হযরতে উসমান কবরের কাছে যাওয়ার পর অঝোর নয়নে কান্না করছে ডুকরে ডুকরে। সাহাবীরা বললেন, ও রাসূলের জামাই উসমান, তুমি বলো কেন তুমি কান্না করো? কিসের কারণে তুমি কান্না করো? কেন কেন কেন? জাহান্নামের কথা শোনো, পুলসিরাতের কথা শোনো, ভারাক্রান্ত এতটা হও না, আর কবরের কাছে আসলে এত বেশি কেন কান্না করো? নবীজির জামাই উসমান বলেন, ও রাসূলের সাহাবীরা তোমরা শুনে নাও, কেন আমি কান্না করি, কিসের কারণে আমি কান্না করি শুনে নাও। কাল কিয়ামতের দিনে নবীজি বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায়, তাহলে সব জায়গায় ধরা পড়ে যাবে। এজন্য আমি কবরের কাছে এসে কেন কান্না করি? একদিন আল্লাহর কাছে যেতে হবে রে, রবের কাছে যেতে হবে। আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দেব? আমি যদি কবরে বেঁচে যাই, তাহলে আমি সব জায়গায় বেঁচে যাব। সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি কবরের ভয়ে, আল্লাহর ভয়ে আমি কান্না করছি। এরা ভয় করতেন আল্লাহর সামনে যেতে হবে, তাই ভয় করতেন। এবং আল্লাহ বললেন, কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে, গুনাহ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জিন্দেগি করবে। তাহলে আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে এবং কুপ্রবৃত্তি থেকে, মন্দ কাজ থেকে বাঁচিয়ে নিবে, আমার আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতে রেখেছি, কোনো চিন্তা রবে না, রবে না। এবার আর একটা কথা শুনে, লম্বা কথা আছে। আব্দুল্লাহ ইবনে উমর
তিনি একদিন মদিনা দিয়ে হাঁটছিলেন, যেতে 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 কিছু তার সঙ্গী সাথীরা ছিলেন, সেখানে সঙ্গী সাথীরা যেতে যেতে রাস্তাতে এক জায়গাতে এক দস্তরখানা বিছিয়ে দিলেন, সেখানে খাবার খাবেন। এখন খাবার খেতে বসেছেন। একটা রাখাল চলে আসছে, ওই দিক থেকে রাখাল চলে আসছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, এই রাখাল বকরি চড়াচ্ছে, অনেকগুলো বকরি পাল আছে, তিনি চড়াতেন আপনার কিনা সেই পাহাড়ের ধারে। ওই রাখালকে ডেকে বলছে, আমাদের সঙ্গে তুমি খেয়ে নাও, খাবার খেয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও। তখন ওই রাখাল বলছে, বকরির রাখাল বলছে, আমি খাবো না। কেন? আমি রোজা আছি। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছে, এত রৌদ্র কঠিন তাপ, আর তুমি পাহাড়ের ধারে বকরি চড়াচ্ছ, তুমি খাবে না? রোজা রেখেছো এরকম কষ্টে? তখন ওই লোকটা কি জবাব দিচ্ছে রাখালটা দেখলেন, ভয় কেমন করেছে। ওই রাখালটা বলছে, হে আব্দুল্লাহ ইবনে উমর, আপনি শুনলেন কেন আমি কঠিন দিনে রোজা রেখেছি? এই কঠিন দিনে রোজা রাখার কারণ আমার আপনি শোনেন। একদিন আল্লাহর কাছে যেতে হবে, ওই শূন্য দিন, ওই দিনে আমল করার কোনো সুযোগ থাকবে না, আমি আমল করতে পারবো না, সেদিন নেকি করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমি দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করেছি ওই কিয়ামতের জন্য, ওই শূন্য জিন্দেগির জন্য, শূন্য দিনের জন্য কোনো আমল থাকবে না, সেদিন আমল করার কোনো সময় থাকবে না। এজন্য আমি দুনিয়ার বুকে রোজা রেখে আল্লাহর ইবাদত করে 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 আমি আমার জিন্দেগিটা কাটাচ্ছি। এজন্য আমি কঠিন দিনে রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে উমর তখন বলছে, এই যুবকটাকে, এই রাখালটাকে একটু পরীক্ষা করা যাক, এর ভিতরে কতটা ভয় আছে, আল্লাহর ভয় কতটা তার ভিতরে আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছে, ও রাখাল, তুমি শোনো, তুমি যে বকরিগুলো চড়াচ্ছ, এই পালে অনেকগুলো বকরি আছে, এই বকরিগুলো আমাদেরকে একটা আমরা খরিদ করে নিব, আমাদেরকে কিনে দাও, আমরা কিনে নিব টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমার কাছে খরিদ করব, একটা বকরি তুমি আমাদেরকে দিয়ে দাও। অনেকগুলো বকরি চড়াচ্ছে। তখন রাখালটাকে বলছে, একটা বকরি আমাদেরকে দিয়ে দাও। তখন রাখালটা বলছে, শোনো, বকরি দেওয়া যাবে না। বলে, কেন? বলে, এগুলো আমার বকরি নয়, এইগুলো হলো আমার মালিকের। আমার মালিক একজন আছে, তার বকরিগুলো, এতগুলো বকরি আমি চড়াইতে এসেছি, আমি আপনার কিনা সেই পাহাড়ের ধারে আমি বকরিগুলো নিয়ে এসেছি, অতএব এই পাল থেকে একটাও বকরি দেওয়া যাবে না। আমি যদি বকরি দিয়ে দিই, তাহলে আমার মালিকের সামনে কেমন করে জবাব দেব? আব্দুল্লাহ ইবনে উমর তখন বললে, তুমি বকরিগুলো দিয়ে দাও, অনেকগুলো বকরি আছে, তোমার মালিক যদি তোমাকে প্রশ্ন করে, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, কেন বকরি দিয়েছো, কেন বকরি হারিয়ে গেছে, যখন জিজ্ঞাসা করবে একটা বকরি কই, তখন তুমি তাদেরকে বলে দিবে, তোমার মালিককে বলে দিবে বকরি হারিয়ে গেছে। এই কথাই বললে তোমার মালিক কিছুই বলবে না, কারণ পাহাড়ের ধারে তুমি এসেছো বকরি চড়াতে, হয়তো বকরি হারিয়ে গেছে, কোনো একটা ছাগল হারিয়ে গেছে, তোমার মালিককে বললে কিছুই বলবে না। তখন সেই যুবকটা বলছে, ওই রাখালটা বলছে, না, আমার মালিককে যদি বলে দিই, আমার মালিককে যদি বলে দিই বকরি হারিয়ে গেছে, ছাগল হারিয়ে গেছে, আমার মালিকের কাছ থেকে আমি পার হয়ে যাব, কিন্তু আমার রব আল্লাহর সামনে আমি কি করে জবাব দেব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোর মালিক তোকে বকরি ছাগল চড়াতে দিয়েছিল, তোর মালিক তোকে ছাগল চড়াতে দিয়েছিল, ওই ছাগলগুলো তুই চড়িয়েছিলি, তার আমানতের খিয়ানত করেছিলি, কেন 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 বকরি বিক্রি করে দিয়েছিলি? চলছে দিন আমি কি করে জবাব দেব? ওই ব্যক্তিটা বলছে, আল্লাহ উপরে আঙুলটা তুলে দিয়েছে,
এসে বলছেন আল্লাহ, সেই মজলিস থেকে ফিরে চলে গেল, বলে আর এখানে থাকা যাবে না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, হাত উঁচু করে বলছেন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তখন আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালটার মালিকের কাছে লোক পাঠিয়ে দেওয়ার পর বলছে, রাখালকেও কিনে নাও, রাখালকে আপনার কিনা মুক্তি করে দাও, কিছু টাকা দিয়ে নিয়ে চলে এসো এবং ছাগলের পালটা সহ সবকে খরিদ করে নাও। সবকে খরিদ করে নিয়ে চলে এলো এবং ওই রাখালটাকে ওই আপনার কিনা আব্দুল্লাহ ইবনে ওমর তাকে মুক্তি করে দিলেন এবং ছাগলের পালটাও তাকে দিয়ে দিলেন। আজকে আমাদেরকে যদি কোনো জিনিস আমানত দেওয়া হয়, যদি কেউ বলে দেয় দাও একটু, বাস আমানতের খেয়ানত করে, কি করে না? আমানতের খেয়ানত অনেক লম্বা বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমার কানে আওয়াজ চলে এসেছে, আর একটা মাত্র কথা বলবো, কি এটা আয়াতটা বলে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ভয় অনেক লম্বা বিষয় আছে, কিন্তু সময়ের ব্যাপার আছে তো। এবার শেষে আমি চলে এলাম, ভয় করলে লাভ কি আছে? এতক্ষণ পর্যন্ত শুনলাম ভয় করলে আল্লাহ জান্নাত দেবে, উপস্থিত হওয়াকে ভয় করবে। আর একটা কথা আপনাকে বলছি, হাদিসের কথা দিয়ে আমি একটু দানের দিকে হাত বাড়াবো, আপনারা যে যা পারবেন দেবেন। আগে কথাটা শুনেলেন, ভয় করলে অনেক লাভ আছে। আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, যেই ব্যক্তিরা আল্লাহকে দেখলো না, তাদের রবকে দেখলো না, আল্লাহকে দেখলো না, ওই ব্যক্তিটা আল্লাহকে ভয় করলো, রবকে ভয় করলো, আমার আল্লাহ বলছে তার জন্য ক্ষমা রয়েছে এবং বড় তার জন্য পুরস্কার রয়েছে, তার জন্য আজর রয়েছে, আর তার জন্য ক্ষমা রয়েছে, বড় পুরস্কার রয়েছে। অনেক আপনার কিনা গুণ আছে, ভয় করলে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর বান্দারা, আল্লাহর বান্দারা স্থান পাবে। ওর ভিতরে একটা হলো, যেই ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয় কানবে রে, রবের ভয় কান্না করবে, আল্লাহর ভয় কান্না করবে। আমার আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন তাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। ভয় করলে ক্ষমা কি আছে শুনেলেন? বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে, তার জীবনে এমন কোন গুনাহ বাদ নাই যে সে করেনি। ওই লোকটা তখন বলছে, আমি যে দুনিয়াতে এত গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আমি জুলুম করেছি মানুষের উপরে, আমি জিনা করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, আমার বাঁচার উপায় রবে না। ওই লোকটা তখন বলছে, বয়স হয়ে গেছে, তার ছেলেদেরকে ডেকে বলছে, হে আমার ছেলেরা, হে আমার বেটারা, তোমরা শুনে নাও, আমি যখন মারা যাব রে, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, নদীর ধারে নিয়ে যাবে, আমাকে তোমরা মাটি দেবে না, আমার লাশটাকে তোমরা পুড়িয়ে দেবে, আমার ছাইগুলোকে তোমরা 2 ভাগে ভাগ করে দিবে, বিভক্ত করে দিবে, 1 ভাগ ছাই হাওয়াতে উড়িয়ে দিবে, আর 1 ভাগ ছাই সমুদ্রে মিশিয়ে দিবে। এইটা যদি করে দাও আমি বেঁচে যাব, আর যদি তোমরা মাটি দিয়ে দাও আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে। ছেলেরা তাই করলো, লোকটা মারা গেল, ছেলেরা তাই করলো, 1 ভাগ ছাই হাওয়াতে, উপর ভাগ ছাই আপনার কেন সমুদ্রে মিশিয়ে দিলে। এরপর লোকটা মারা যাওয়ার পর আল্লাহ তখন ওই ব্যক্তির সব কিছুকে হাজির করলেন, হাজির করার পর ছাইকে বললেন, ছাই কোথায়? সমুদ্রকে বললে, যত দূর নিয়ে গেছো না কেন, আমার বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন, আমার সামনে উপস্থিত করে দাও, আমার সামনে হাজির করে দাও। বাতাসকে আল্লাহ বললেন, আমার সামনে উপস্থিত করে দাও। আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে ছাই উপস্থিত হয়ে গেল। আল্লাহ মানুষ বানালেন, মানুষ বানার পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওকে জিজ্ঞাসা করছে, হতভাগা, হে নাফরমান বান্দা তুমি বলো, হে গুনাহগার বান্দা তুমি বলো, কেন তুমি তোমার ছেলেদেরকে এই রকম ওসিয়ত করেছিলা, এই রকম নসিহত করেছিলা, তুমি বলো কেন 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 করেছিলা বলো। তখন ওই লোকটা বলছে, আল্লাহ দুনিয়াতে কাউরের ভয় ছিল না, আল্লাহ আমার
আমার একমাত্র তোমার ভয় ছিল আল্লাহ। এজন্য আমার ছেলেদেরকে ওসিয়ত করেছিলাম, যদি আল্লাহ ধরতে পারে রে আল্লাহ জাহান্নাম দেবে, কারণ দুনিয়াতে আমি অনেক পাপ করেছি, দুনিয়াতে অনেক গুনাহ করেছি। এজন্য আমি আপনার ভয় আল্লাহ গো আমার ছেলেদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ তখন সেদিন বললেন, ওরে আমার বান্দা পাপিষ্ঠ গুনাহগার, তুমি শুনে নাও, ওরে আমার বান্দা তুমি শুনে নাও, তোমাকে জাহান্নাম যেতে হবে না, তুমি জান্নাতে চলে যাও।